আগে সালাম দিবেন, পরে হাই হ্যালো বলবেন। আমি আপনাকে দেখি তো ভালো ভিডিও কোন হালাই দেখে তুমি নাকি মেয়েদেরকে নিয়ে বিছানা কাঁপাও, এটা বিয়ের আগে বাচ্চা হয় না কেন? প্রপোজ করবেন আমাকে, প্রপোজ। A few moments later. Hey guys, আসসালামু আলাইকুম, ইসমি আবির হোসেন। ওয়েলকাম টু অ্যানাদার কিউএনএ ভিডিও। মূলত আজকে আমরা কিউএনএ ভিডিও করার জন্য আসছি কি নৌকার ভিতরে। আমার সাথে আছে আমার বোন সানজিদা আর কি, ক্যামেরা আমি নিয়ে আসছি আর কি। আমার বন্ধুরা আমি পাই নাই আর কি। আজকে কিউএনএ ভিডিও আর কি। আজকে জানুয়ারি 1 তারিখ আর কি। 1 তারিখে ভিডিও শ্যুট করেছিলাম এবং কি এডিট করবো এবং কি আপলোড দিব। আজকে খুব প্যারা এবং কি কালকে আরও প্রাইভেটও অনেক ভারী কাজ। এখন দেরি করবো না আর কি, ভিডিও স্টার্ট করে দিব এবং কি এডিট করতে হবে, থাম্বনেল ডিজাইন করতে হবে এবং কি আপলোড দিতে হবে। সো কথা কম কাজ বেশি, লেটস গো। প্লিজ সো গাইস, এখন আমরা আর কি কমেন্টগুলো টমেটো পড়বো এবং কি অ্যান্সার দেব। জানি না আর কি কেমন মানে কোশ্চেনগুলো করছে। আমি সর্বপ্রথম যে কমেন্টে দেখতে পাচ্ছি, আচ্ছা নিয়ামত লিখছে, তোর ভালো ভিডিও কোন হালাই দেখে? এ চুপে। প্রথম কমেন্টটা এটা আর কি, তো আপনার নানি দেখে, নানি আমার ভিডিও আপনার নানি দেখে, তাকে এটা বাদ দেই আর কি। আমরা পরবর্তী কমেন্টে চলে যাই। তারপর দেখছে আমার ফ্রেন্ড আর কি রিফাত হাসান, তুমি নাকি গোপনে প্রেম করে, ব্যাপার কি? ভাই রে, এই পর্যন্ত কোনো ভাইয়ের সাথে কথা বললাম না, গোপনে প্রেম করি? সব মিশে কথা। আমি কোনো প্রেম করি না, একদম মিছা কথা, সব রং নেমায়ে। আবার কমেন্ট করছি, তোর কুয়াতা দাঁত তাহির করা দেখতে ভালো লাগে না, বেডা হারে। তারপর লেখছে আবারও, আলমগীর ভাই প্রতিদিন গোসল করেন? এক বছর পর আজকে গোসল করলাম। নর্মাল প্রতিদিন গোসল করা হয় না। আলমগীর ভাই আবার কমেন্ট করছে, টাকা বাদে এমন কি আছে যেটা পেলে এই মুহূর্তে নিজেকে খুশি মনে করবেন? এই মুহূর্তে একটা বউ পেলে খুশি মনে করবেন, বউ। আবারও আলমগীর ভাই, কেমন ছিল 2022 সাল? আলহামদুলিল্লাহ ভালো, তো বেশি একটা ভালো না। জাস্ট ইমাজিন, আবারও আলমগীর ভাই, জাস্ট ইমাজিন আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলে তবে সত্য 10 মিনিটের ভিতরে খরচ করতে হবে। কি কিনতে চাইবেন? ক্যামেরা সেট আপ, আমার পুরো ব্লগিং সেট আপ এবং কি আইফোন। তারপর লেখছে MMC, শুনলাম তুমি নাকি মেয়েদেরকে নিয়ে বিছানা কাঁপাও, এটা কি সত্যি নাকি মিথ্যা? আমাকে বলেছে ফারহানা খান। শিট, কথা একদম টোটাল একদম মিথ্যা। কি এটা কোন ফারহানা খান আমি বুঝতে পারছি না, তবে আমার একটা ফ্রেন্ড ছিল ফারহানা খান আর কি, তার সাথে আমার এখন কথা হয় না আর কি। আবার দেখছি আলমগীর ভাই, বিয়ের পর কয়টা বাচ্চা নেওয়ার ইচ্ছা? অনেকগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছা। এমনি হাবিব লিখেছে, তৌহিদ আফ্রিদি চামচাম, তো লাফালাফি করস কেরে কি দিয়েছে? হ্যাঁ আমি তৌহিদ আফ্রিদি চামচার, হ্যাঁ আমি তৌহিদ আফ্রিদি চামচার, আর তৌহিদ আফ্রিদি আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা আপনাকে দেখাতে হবে না সাইট। তারপর আবারও MMC, সরি নামটা পড়াটক দেয় না, শুধু আর কি দিয়েছি MMC। আরেকটা কথা, তোরে তো ভাব কেন রে, ফলো ব্যাক দেশ না কেন? গজব বেইজ্জতি। ফলো ব্যাক দিই না কারণ তোমার ভিডিও আমার ভালো লাগে না। তারপরের কমেন্ট হয়েছে মোহাম্মদ নায়েম, আপনার বাসা কই? আমার বাসা জামালপুর। আপনার নানি আমার নানির নাম কি আর কি? নানির নাম না বলি কারণ আপনি নানির নাম শুনে আর টাঙ্কি মারবেন। আর আপনি কি করেন? আমি লেখাপড়া করি। কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম।
তার পরবর্তী প্রশ্ন, তারপর লেখছি আলমগীর ভাই, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? আমার বেস্ট ফ্রেন্ড অনেকগুলা, আর কি নাম না বলি। আপুরি ওই খাচ্ছিং মারমা, আর কি মারমা। তিনি লেখছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি অনেক বড় হও। থ্যাংক ইউ, তুমি খুশি হলাম, দোয়া করবেন আমার জন্য। মন দেওয়ান, মন দেওয়ান, মন দেওয়ান। শুভকামনা ছোট ভাই, ধন্যবাদ আপু। শিলা করি চাকমা, শিলা করি চাকমা, ওই যে ক্যামেরাম্যান, ওই যে ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান হাই দো, দেখাই দিলাম ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান আর কি আমার ছোট বোন। তারপরে কমেন্ট রুবেল, নেক্সট ভিডিও তাড়াতাড়ি চাই। নেক্সট ভিডিও তাড়াতাড়ি হবে না, কারণ আমার ভিডিও করতে তেমন ভালো লাগে না, আর সামনে পরীক্ষা, একটু দেরি হবে। চারুতা না গু যাই হোক, চারুতা নানু বলেছে শুভকামনা রইল, অনেক দূর এগিয়ে যাও, ভালোভাবে লেখাপড়া করো। ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন আমার জন্য অবশ্যই। তারপরে এমডি শাহিদুল, হ্যালো মুগলি, হাই হ্যালো মুগলি। তারপরে লেগেছে আবু তালেব, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি জামালপুরে, জামালপুরে সোয়াইল। সায়দা প্রেমা, সায়দা প্রেমা না। তারপরে সায়দা প্রেমা, একটা বড় ভাইয়ের অভাব ফিল করছি। আমি যদি বড় হতাম তাহলে আপনার ভাই হতাম। তারপর লেগছে পারভেজ ভাইয়া, কি আমার পরিচিত, আরো ভালো অভিনয় করা যেত। ও শিট, আরো ভালো অভিনয় কেমনে করে একটু দেখাই দিবেন তো আমাকে। তারপর লেগছে এমডি সুহেল, নাটক তুমি করলাম ভাইরাল হওয়ার জন্য। নাটক আমি করলাম ভাইরাল হওয়ার জন্য, কিন্তু ভাইরাল হতে পারলাম না। স্যাড ম্যান। कैसा लगा मेरा मजाक? তারপরে এমডি কি জুসেফ, এত কান্না করলে কি, এতে কান্না করলে কি, কোনটার কথা বুঝতে পারতেছি না। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। কোনটা কথা, কোন ভিডিও কথা হইতে পারে? আমি তো কখনো কান্না করি নাই। হ্যাঁ, কান্না করছিলাম যখন আমার যে আগের যে বড় চ্যানেল ছিল, সেই চ্যানেলটা যখন ব্র্যান্ড হয়ে গেছে তখন কান্না করছিলাম। এরপরে আর কোনো কান্না করিনি। যাই হোক, বাদ। এমডি কামরুল হোসেন, বন্ধু তুমি কি সব ভিডিও বানাও, এগুলা আজে বাজে ভিডিও বানায়, দেখেন কেন? আবার এমডি কামাল হোসেন, কামাল হোসেন, কামাল হোসেন, কামাল হোসেন, তোমার বাসা কই? জামালপুর, 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 আমার বাসা জামালপুর। আমার বাসা কোথায় জানি তা? জামালপুর। ইয়েস, জামালপুর। বন্ধু তোমার বাড়ি কোথায়? আমি 100 বার বলছি আমার বাসা জামালপুর, জামালপুর, জামালপুর। বিয়ের আগে বাচ্চা হয় না কেন? আমি কি জানি, এগুলো কিছু জানি না। নাহিদ ইসলাম ভাই লেখছি, এমডি নাহিদ ইসলাম ভাই, আপনি কি প্রেম করেন? কোনো মাইয়া আমার চয়েস করে না। প্রিন্স অবি, বেশিরভাগ কমেন্ট মেয়েদের কেন? আরে ভাই, বেশিরভাগ কমেন্ট আমি ছেলেদেরই বললাম, মেয়েদের কয়টা? মেয়েদের কি বেশি পড়ছি না ছেলেদের বেশি পড়ছি? ছেলেদের বেশি। আপনি কেমনে বলেন যে বেশি মেয়েদের বেশি কমেন্ট? কমেন্টের সবচেয়ে বেশি ছেলেদের। মাহমুদ হাসান, মাহমুদ হাসান ভাই, আমার একটা প্রশ্ন,
কালো মানুষদের কীভাবে চলাফেরা করলে স্মার্ট লাগবে, অবশ্যই তার কাপড় মানে পরিষ্কার থাকতে হবে, এমনকি কথা বলার স্টাইল অন্যরকম থাকতে হবে, এমনকি সকলের সাথে ভালোভাবে আচরণ করতে হবে, সকলের সাথে ভালোভাবে কথা বলতে হবে, এমনকি কোনো ঝামেলায় যাবে না আর কি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাহলে স্মার্ট থাকতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি স্মার্ট থাকতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আপনি দেখেন পরিষ্কার থাকবেন আর কি, তাহলে স্মার্ট থাকতে পারবেন। এই হলো কালো মানুষদের স্মার্ট থাকার সবচেয়ে বড় উপায়, এবং কালো ফসের সকল এভরিথিং সকল মানুষদের স্মার্ট থাকার সবচেয়ে বড় উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বুঝতে পারছেন? কাউসার কারিম একটু ডং ছেড়ে আসুন। আমি কি কোনো ডং করছি? ও শিট, মাত্র ডং। যাই হোক, আমি কোনো ডং ঢং করি না, আমি সবসময় সিরিয়াস কথা বলি আর কি। যাই হোক, আমি কোনো ডং ঢং করি না আর কি, ডং সাইডে আসলাম, আমি কোনো ডং করি না। তারপরে এমডি মিলন হোসেন, আপনার উচ্চতা কত? 5 ফিট 2। আমার উচ্চতা 5 ফিট 2, তবে অনেক খাটা মনে হয় আমাকে, আর উচ্চতা বাড়লে আমার কাছে ভালো হইতো। আফসানামণি, সরি, আচ্ছা ঠিক আছে, আফসানামণি ভাই, সিঙ্গেল জানতাম না, জেনে গেলাম, এখন কি করব? সিঙ্গেল জানতেন না, জেনে গেলেন, এখন প্রপোজ করবেন আমাকে, প্রপোজ। समझ रहे हो समझ रहे हो ना? কি করব ভাই? আপনার হোম কোথায়? জামালপুর, আমার বাসা জামালপুর। আর এক কমেন্ট কয়বার পড়বো আর, যাই হোক সমস্যা নাই। তারপর লিখছে মেহনুর নেসা, আগে সালাম দিবেন, পরে হাই হ্যালো বলবেন, আর এত ভেটকি দেন কেন? দাঁত সব দেখি। I know somewhere deep down in my heart. আমি কি প্রথম সালাম দিনি জিনিসটা? প্রথম সালাম দিই, তারপর হাই হ্যালো বলছি, এবং কি ভেটকি দেন কেন? দাঁত সব দেখি। আমার দাঁত সমস্যা, দাঁতের দিকে লক্ষ্য করে আমার পাতেগুলা। ফাতেমা বিনতে মোহাম্মদ, আপনি মনে হয় নার্ভাস। এই ভিডিওতে আপাতত আমি কোনো নার্ভাস নয়, কারণ এই ভিডিওতে আমরা কেউ কোনো আমার গোপন তথ্য আর কি জানতে চাই নাই, এমনকি আমি খোলা মনে সব কিছু বলে দিতেছি, কোনো সমস্যা নাই, আমি এখন কোনো নার্ভাস নয়। তারপর লেখছে নাজমুন স্বর্ণা, আমি আপনাকে দেখে Oh shit. Here we go again. সনিতা, তোমার তো ভাবে হয়ে গেছে গা, তুমি মরে গেছেন, বেশ ভালো। SMS দিয়েন ইনস্টাগ্রামে। তারপর ফাহিম আহমেদ, আপনার কথার সময় এত নড়াচড়া করেন কেন? কথার সময় নড়াচড়া, এটা আমার অভ্যাস আর কি, কথা বলার সময় এমনিতেই নড়াচড়া করি, এটা আমার আর কি বলবো আর কি, অভ্যাস হয়ে গেছে কথা বলার সময় নড়াচড়া আর কি। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো, কি কথা বলার সময় নড়াচড়া করেন কেন? আমি কথা বলার সময় কোনো নড়াচড়া করি না। যাই হোক, আর আমার অবশ্য হয়ে গেছে আর কি, কথা বলার সময় নড়াচড়া করার আর কি, এত ছোট সারা যাবে না, তবে আমি ছাড়তেও চাই না আর কি এই অবস্থারই। পরবর্তী কমেন্টে যাব আমরা। ভাই আপনার কি জিএফ আছে? নো নেভার, আমার কোনো জিএফ নাই। কবে বিয়ে করবেন? যেদিন বিয়ে করাবো সেই দিন। তারপর হচ্ছে সাইদুল, তোর কোনো কাম নাই নিয়ে নাকি?
কাম নাই রে আর কি বলতে চাচ্ছে যে তোর কোনো কাম নাই রে বেটা, আমার কোনো কাম নাই, বইতে খাই, ঘোরাফেরা করি আর ভিডিও বানাই, লেখাপড়া খুবই কম করি। খেতে চাই কারা খেতে চাই কারা মাঝে মধ্যে। তারপর লিখছে আনোয়ার হুসাইন, ভাই তোমার খাবার পর কোনো কাজ নাই নাকি? এসব নিয়ে আসো, সব সময় কাজ না থাকতে তাহলে আমি কাজ দিব। আপনি কি কাজ দিবেন? আমার স্যালারি দিতে হবে 1 লাখ টাকা। পারবে 1 লাখ টাকা দেখছেন কি রেট করে দিয়েছে আর কি এগ্রি। আমার কোনো কাজ নাই, খাই দাই ফুর্তি করি। তারপরে দেখছে আব্দুল গফুর, ভেরি ফ্যান্টাস্টিক ভিডিও ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আমি কিন্তু কমেন্ট করেছিলাম কিউনে ভিডিও দেওয়ার জন্য, আপনি কি কমেন্ট করলেন, সমস্যা নাই, ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা তারপরে আহমদ হুসাইন, ভাই আপনাকে সিঙ্গেল থেকে ডাবল করে দেব। राजा जी কি বলেন ভাই? আমি তো ডাবলই হতে চাই কিন্তু হতে পারি না, কারণ কোনো মাইয়া আমাকে চয়েস করে না। সিঙ্গেল থেকে আর কি ডাবল হতে চাই। তোমার দাঁতের নাকি আমার দাঁতের জন্য আমার কোনো প্রেম হয় না। বাবাকে নিয়ে একটা ভালো ভিডিও বানান, আমার আব্বু ভিডিও করতে চাই না, আমার চাই না আর কি, আব্বু চাই না ভিডিও করতে আর কি, এটা সম্ভব না। যদি অনেক আর কি বড় একটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, তার পরবর্তীতে দেখা যাবে, তবে এটা নিয়ে এখন ভাবছি না। জি আব্দুল মতিন, আপনি তো বিলিক সিলিক করেন কেন? এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারেন না? আমি এক জায়গায় বসে কথা বলতেছি, আমি কোনো লিখছি বিলিক সিলিক করছি না, এক জায়গায় বসে আছি, তবে একটু নড়াচড়া বেশি করতেছি, এটা আমিও মানি, সকলেই মানবে যে আমার এটা অভ্যাস আর কি। ওটাই। তানজিমা মিলা, হেদায়েত দাও আল্লাহ 30 সেকেন্ডের মধ্যে। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও 30 সেকেন্ডের মধ্যে। আপুর দোয়া কবুল করুন, আমিন। সাইতা বলো আমিন আমিন সুম্মা আমিন। সাত্তার, ইন্দ্র আব্দুল সাত্তার নাকি? আব্দুল সাত্তার। বাজান তোমার বয়স কত? আমার বয়স 17। আমার বয়স 17। বাজান তোমার বয়স কত? 17। আব্দুল লতিফ, খালার পুত। আর কি বুঝতে পারছি কি লিখতে চাইছিল, শালার পুত লিখতে চাইছিল, লিখছে খালার পুত। তারপরে কমেন্ট করছে মেহেদি আল হাসান, ভাই আসবে কবে? জানুয়ারি 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আসবে, দেখতে পারবেন। আচ্ছা এই কমেন্ট না পড়ি, আবার লেখছে আমার বন্ধু রিফাত হাসান, তোমার ভিডিও কম কেন দেও? সময় হয় না ভিডিও দেওয়ার আর কি, ভালো লাগে না, আগের মতো ভিডিও বানানোর কোনো আর কি ইন্টারেস্টিং না, এমনকি কন্টেন্ট খুঁজে পাই না। সো আজকে সবগুলো কমেন্ট রিপ্লাই দেওয়া শেষ, এবং কি আজকের মতো আর কি এখান থেকে বিদায় নিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এখন যাবো বাড়িতে যাবো আর কি, এখন ভিডিও এডিট করতে হবে, কি থাম্বনেল ডিজাইন করতে হবে, ডিজাইন করার পর আর কি আমরা ভিডিওটা আপলোড দিয়ে দেবো। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।